হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস। তৈলিস রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত। এই শীতকালের আমেজে আপনার বাড়িতে তৈরি করুন একটি আকর্ষণীয় বড়দিনের প্লাম কেক। একদম নরম স্পঞ্জি ড্রাই ফ্রুটসে ভরা প্লাম কেক, যার প্রত্যেক বাইটে ক্রিসমাসের ছোঁয়া। স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা বানানোর পদ্ধতি ফলো করলেই খুব সহজে যে কেউই বানিয়ে ফেলতে পারবে আজকের এই ক্রিসমাস কেক রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে প্লাম কেকের কালারটা আনার জন্য 1/4 কাপের মানে 30 গ্রাম মতো চিনি ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে লো ফ্লেমে ক্যারামেল করে নিতে হবে। লো ফ্লেমে যার যতক্ষণ সময় লাগবে চিনিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে। চিনিটা যখন গলা শুরু হয়ে যাবে তখন এরকম ব্রাউন কালার চলে আসবে। এই অবস্থায় চিনিটা ক্যারামেল হয়ে যায়। যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে, ডার্ক ব্রাউন কালার, তখন এর মধ্যে গরম জল বা ফোটানো জল অল্প অল্প করে দিয়ে দিতে হবে। প্রথমে জল দিলেই এরকম টকবক করে ক্যারামেলটা ফুটে উঠবে। তারপরে লো ফ্লেমেই আঁচটায় থাকতে দেবেন। আস্তে আস্তে ক্যারামেল সিরাপটা রেডি হয়ে যাবে। দেখুন কালারটা এরকম আসবে। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি। প্রথমে কিছু খেজুরের টুকরো, কিছু ড্রাই চেরির টুকরো। এখানে যার যার কাছে যা ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়ে দিতে হবে। এরপরে আমসত্ত্ব, কিশমিশ, একটু আখরোটের কুচি, 1 চামচ মতো অ্যালমন্ড বাদাম কুচি, আর একটু কাজু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টুটি ফুটিও ইউজ করতে পারেন। এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে ওই ক্যারামেলের সিরাপের সাথে মিশিয়ে নিতে হবে। আঁচটা একদম লো ফ্লেম রাখতে হবে। যদি একটু শুকনো মনে হয় তখন তাতে একটু গরম জল দিয়ে দেবেন। 2 মিনিট ক্যারামেল সিরাপের মধ্যে একে ফুটিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো একটু বাটার, আর দিয়ে দেবো যে মেজারিং কাপের চিনিটা ক্যারামেল করেছিলাম সেই সমপরিমাণ চিনি। সব কিছুকে এই ড্রাই ফ্রুটসের সাথে ভালো করে মিশিয়ে নেব। প্লাম কেককে চিনির রসে না ভিজিয়ে যদি এরকম করে একটা গাঢ় মিশ্রণ তৈরি করে নেওয়া যায়, এতে কেক খেতে খুবই সুস্বাদু হয়। 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে একে ঠান্ডা করতে রেখে দেব। এরপরে আমি একটি ময়দার মিশ্রণ করে নেব। চালনির মধ্যে 1 কাপ মতো ময়দা, 2 চামচ মতো আটা নিয়ে নেব, এতে বাইন্ডিংটা ভালো হয়। আর দিয়ে দেবো স্বাদ আনার জন্য 3 চামচ মতো গুঁড়ো দুধ। ছোটো যে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট থাকে সেটাও দিয়ে দিতে পারেন। আর যদি গুঁড়ো দুধ না থাকে তার জায়গায় 2 চামচ কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। কেককে ভালো করে ফুলানোর জন্য দিয়ে দিতে হবে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এর মধ্যে 1 চিমটা মতো লবণও দিতে পারেন, এতে কেকের স্বাদটা ভালো আসে। এরপর সব কিছুকে ভালো করে চেলে নিতে হবে। ময়দাকে চেলে নেওয়ার এই প্রসেসটা স্কিপ করবেন না। এতে ময়দার মিশ্রণের মধ্যে বাতাস প্রবেশ করে, যা কেককে ফুলে উঠতে সাহায্য করে। এরপরে ব্যাটারটা বানানোর প্রসেসটা শুরু করা যাক। এরপর একটা পাত্রের মধ্যে যে কাজু কিশমিশের ক্যারামেলের মিশ্রণটা করে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে ঢেলে নিতে হবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই মিশ্রণটা। এতে কেকের স্বাদটা খুবই ভালো আসে। কারা কারা বাড়িতে ক্রিসমাসের কেক বানিয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরে এতে একটু ব্ল্যাক রেজিন দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন। বড়দিনের প্লাম কেকে আরও স্বাদ আনার জন্য একটা কমলা লেবুকে রস করে নেবেন, আর সেটা 1/2 কাপ মতো ওই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। কমলা লেবুর রসের সাথে ড্রাই ফ্রুটস আর ক্যারামেলের এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের প্লাম কেকে স্বাদ আনার জন্য
এখানে আমি 1 চামচ মতো মধু দিয়ে দিচ্ছি, এতে কেকের কালারটা ভালো আসে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিট একে রেস্টে রাখতে হবে। এই সময় একটি মিক্সিং জারের মধ্যে দেখুন 1/2 কাপ মানে 60 ml, তার অর্ধেক চিনি নিয়ে নিয়েছি, মানে 30 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা দারচিনি, 2টো এলাচ আর 4টে লবঙ্গ সব কিছুকে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেলে চিনিটাকে ভালো করে চেলে নেব। 5 মিনিট পরে ড্রাই ফ্রুটসের মিশ্রণটার মধ্যে 1/2 কাপ মতো তেল দিয়ে দেব। আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। কেকের স্বাদ আনার জন্য 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্স না থাকলেও এটি স্কিপ করতে পারেন। এরপরে যে চিনিটাকে গুঁড়ো করে চেলে নিয়েছি সেটাকে ড্রাই ফ্রুটসের আর তেলের এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে একটা ঘন মিশ্রণ করে নেব। মিশ্রণটি রেডি হয়ে গেলে যে ময়দা মিশ্রণটাকে আমরা চেলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। প্রথম ভাগটা ড্রাই ফ্রুটস, ক্যারামেল আর যে তেলের মিশ্রণটা গড়ে তুলেছি তার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দ্বিতীয় ভাগটা এরপরে মিশিয়ে নিতে হবে। দ্বিতীয় ভাগটা যখন মেশানো হবে তখন ময়দাটা কিছুটা টেনে আসবে, তখন তাতে ছোটো কাপের 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি, আর দুধটা অল্প অল্প করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে। প্লাম কেকের এই মিশ্রণটা খুব বেশি ঝোলা করা যাবে না, একটু যেন শক্ত মতো থাকে সেটা মাথায় রাখতে হবে, নইলে ভেতরে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো কেক বেকিংয়ের সময় সব নিচের দিকে নেমে যাবে আর কেকটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপরে কিছু ড্রাই ফ্রুটস পছন্দ মতো অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যা যা ড্রাই ফ্রুটস থাকবে সব দিয়ে সবার লাস্টে এই কেক ব্যাটারটা রেডি করে নিতে হবে। এরপরে একটি কেক টিন নিয়ে নিচ্ছি, তাতে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেইটি দিয়েও এই কেকের মোলটি গ্রিস করে নিতে পারবেন। তেল মাখানো হয়ে গেলে টিনটার মধ্যে ময়দা ডাস্ট করে নিলেই কেক বেকিং মোলটি বেক করার জন্য রেডি হয়ে যাবে। দেখুন ভালো করে কেক টিনটা ডাস্ট করে নিয়েছি। কেকটায় স্বাদ আনার জন্য জায়ফল থাকলে একটু গ্রেট করে দিলে কেকটার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এরপরে সেটা ভালো করে কেক ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে যে কেক টিনটা গ্রিস করে রেখেছিলাম তার মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে দেবো। পুরো কেক টিনটা ভর্তি করা চলবে না, অর্ধেকটা ফাঁকা রাখতে হবে, নাহলে কেকটা বেক হওয়ার সময় পুরোটা বাইরে বেরিয়ে চলে আসবে। কেকটা রেডি করার জন্য একটি ফ্রাইং প্যান বা কড়াই, তার মধ্যে একটি বসানো স্ট্যান্ড বসিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এরপরে কেক টিনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 40-45 মিনিটের মতো লো ফ্লেমে কেকটাকে বেক করে নেব। গ্যাস ওভেনে কেকটা রেডি করতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। 50 মিনিট পরে ফিরে আসছি। দেখুন কেকটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। কেকটার ভেতর দিকটা কাঁচা আছে কিনা সেটা দেখার জন্য মাঝখান থেকে একটা ছুরি প্রবেশ করিয়ে দেখছি, যদি সেটা একদম পরিষ্কার বেরিয়ে আসে তাহলে বুঝবেন কেকটা রেডি হয়ে গেছে। এরপর গরম গরম কেকটাকে সার্ভ করে নেবেন। দেখুন কেকের কালারটা খুব সুন্দর এসছে। এইভাবে আপনারা প্রত্যেকেই চেষ্টা করলে বাড়িতে ক্রিসমাস প্লাম কেক তৈরি করতে পারবেন। আমি ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে, একদম ড্রাই ফ্রুটসে ভরপুর। প্রত্যেকটা বাইট নিলেই আপনারা ড্রাই ফ্রুটসের স্বাদ অনুভব করতে পারবেন। ক্রিসমাসে আমার বানানো আজকের রেসিপিটি ফলো করলেই সুন্দরভাবে প্লাম কেক রেডি করে ফেলতে পারবেন। আর গরম গরম চা বা কফির সাথে আপনাদের প্রিয়জনের সাথে ক্রিসমাসের প্লাম কেক রেসিপিটি উপভোগ করুন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।